হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 5-এর লেসন 1, গান্ধী দ্য মহাত্মা। গান্ধী মহান আত্মা। মহাত্মা গান্ধী, যার পুরো নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী, তার নাম অনুসারে এই গল্পটির নামকরণ করা হয়েছে। তো তাহলে চলো কথা না বাড়িয়ে মূল পাঠ্যটিতে যাওয়া যাক। লেটস রিড, চলো পড়ি। ওয়ান ডে, একদিন, আ লিটল বয়, একটি ছোট বালক, ভিজিটেড মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করতে এসেছিল। ভিজিটেড শব্দের অর্থ হলো দেখা করেছিল। গান্ধীজির ড্রেস, গান্ধীজির পোশাক, সারপ্রাইজড দ্য বয়, বালকটিকে অবাক করেছিল। সারপ্রাইজড শব্দের অর্থ হলো অবাক করেছিল। সাচ আ গ্রেট ম্যান উইদাউট আ শার্ট, এমন একজন মহান ব্যক্তি জামা ছাড়া। হি ওয়ান্ডার্ড, ওয়ান্ডার্ড শব্দের অর্থ হলো বিস্মিত হওয়া, সে বিস্মিত হলো। হোয়াই ডোন্ট ইউ ওয়ার আ শার্ট গান্ধীজি, আপনি জামা পরেননি কেন গান্ধীজি? দ্য লিটল বয় আস্কড, ছোট বালকটি প্রশ্ন করল। হোয়ার ইজ দ্য মানি সন, টাকা কোথায় বাবা? গান্ধীজি আস্কড জেন্টলি, গান্ধীজি নরম সুরে জিজ্ঞেস করলেন। জেন্টলি শব্দের অর্থ হলো কোমলভাবে বা নরম সুরে। আই অ্যাম ভেরি পোর, আমি খুবই দরিদ্র বা অতি দরিদ্র, অর্থাৎ যাকে আমরা খুব সহজে গরিব বলি, যাকে আমরা খুব সহজ ভাষায় গরিব বলি। আই ক্যান নট বাই আ শার্ট, আমি জামা কিনতে পারি না। দ্য বয় ফেল্ট পিটি, বালকটি দয়া অনুভব করলো। যখনই শুনলো যে গান্ধীজি দরিদ্র, তিনি জামা কিনতে পারবেন না, তখনই বালকটির মধ্যে দয়াবোধ আসলো। কি আমরা সকালে গান্ধীজিকে চিনি তো? ইনি হলেন মহাত্মা গান্ধী, অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধী। নেক্সট, তারপরে দেখো কি বলছে। মাই মাদার সিউজ ওয়েল, আমার মা খুবই ভালো সেলাই করেন। সিউজ শব্দের অর্থ হলো সেলাই করা। হি সেইড, সে বলল, সে এখানে কে? বালকটি, ছোট্ট বালকটি বলল। শি মেক্স অল মাই ক্লোথস, তিনি আমার সমস্ত জামা কাপড় বানান বা তৈরি করেন। আই উইল আস্ক হার টু সিউ আ শার্ট ফর ইউ, আমি তাকে আপনার জন্য একটি জামা সেলাই করে দিতে বলবো। এই সম্পূর্ণ কথাগুলি ছোট বালকটি বলছে। তারপর দেখো গান্ধীজি কি উত্তর দিল। হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক, তোমার মা কটি জামা বানাতে পারেন? গান্ধীজি আস্কড, গান্ধীজি প্রশ্ন করলেন। এবার বালকটি উত্তর দিচ্ছে, জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, শুধু বলুন আপনার কটা লাগবে। সেড দ্য বয়, ছেলেটি বা বালকটি বলল। শি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, তিনি আপনার যতগুলো প্রয়োজন বা আপনি যতগুলো চাইবেন ততগুলোই বানিয়ে দেবেন। গান্ধীজি থট ফর আ মোমেন্ট, গান্ধীজি এক মুহূর্ত ভাবলেন। দেন হি সেইড, তারপর তিনি বললেন। আই হ্যাভ আ ভেরি লার্জ ফ্যামিলি সন, আমার একটি অনেক বড় পরিবার আছে, পুত্র বা বাছা। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার, আমার 40 কোটি ভাই ও বোন রয়েছে। অর্থাৎ তিনি বড় পরিবারের কথা বলছেন, এখানে বলছে তার 40 কোটি ভাই ও বোন রয়েছে। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন পুরো ভারতবাসীই তার নিজের পরিবার। দেখো এইগুলো লেখা আছে। টিল এভরিওয়ান অফ দেম হ্যাজ আ শার্ট, প্রত্যেকেরই একটি করে জামা থাকে। প্রত্যেকেরই একটি করে জামার প্রয়োজন। হাউ ক্যান আই ওয়ার ওয়ান, আমি কিভাবে একটি পরতে পারি? গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞাসা করলেন। দ্য রিপ্লাই সারপ্রাইজড দ্য বয়, উত্তরটি ছেলেটিকে অবাক করলো। এখানে সারপ্রাইজড শব্দের অর্থ হলো অবাক করা। 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার, 40 কোটি ভাই ও বোন। দেখো করোর অর্থাৎ কোটি, আমরা সকলে জানি 100 লক্ষতে হয় 1 কোটি, তাই তো? নেক্সট, তারপরে দেখো কি বলা হচ্ছে। গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি সঠিক ছিলেন। আফটার অল, যাই হোক, গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স, গান্ধীজি ভারতের সমস্ত মানুষকে নিজের পরিবার মনে করতেন। অর্থাৎ দেখো, যদি এখানে এই গল্পে ব্রিফ যদি সারসংক্ষেপ বলতে হয়, তাহলে এটা বলতে হবে যে একদিন একটি ছোট বালক মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করতে এসে অবাক হয়ে গেছিল গান্ধীজির পোশাক দেখে। অর্থাৎ পোশাক কেমন ছিল? তিনি কোনো জামাই পরেননি, খালি গায়ে ছিলেন। এইটা দেখে ছেলেটি অবাক হয়ে গেল যে একজন মহান ব্যক্তি যে কিনা জামা ছাড়া। তখন ছেলেটির দয়া অনুভব হলো এবং সে গান্ধীজিকে জিজ্ঞাসা করলো যে আপনি কেন জামা পরেননি? তো গান্ধীজি উত্তর দিল যে তিনি খুবই দরিদ্র, তার জামা কেনার মতো টাকা নেই। তখন ছেলেটির দয়া অনুভব হলো এবং সে বলল যে আমার মা আমার সমস্ত জামা সেলাই করে, তাহলে আমি মাকে বলি আপনার জন্য একটা জামা সেলাই করে দেবে। তখন গান্ধীজি প্রশ্ন করলো যে তোমার মা কতগুলো জামা সেলাই করতে পারবে?
তো বালকটি বলল যে আপনার যতগুলো প্রয়োজন ঠিক ততগুলোই সেলাই করতে পারবে। তখন তিনি এক মুহূর্ত ভাবলেন এবং ভেবে উত্তর দিলেন, তার একটি বড় পরিবার রয়েছে আর তার বড় পরিবারের মধ্যে 40 কোটি ভাই বোন রয়েছে, প্রত্যেকেরই একটি করে জামা দরকার, তাহলে তিনি কিভাবে একা একটা পরতে পারেন? তার উত্তর ছেলেটিকে অবাক করে দিল। গান্ধীজির এই 40 কোটি ভাই ও বোন বলার কারণ হলো তিনি সমস্ত ভারতবাসীকেই তার নিজের পরিবারের অংশ হিসেবে মনে করেছিলেন। বোঝা গেল? তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। যারা আজকে আমার এই চ্যানেলে প্রথম এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা আগের থেকে করেছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। নেক্সট আমরা পার্ট 2 এবং পার্ট 3 আলোচনা করব। তো সেই ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ।